আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসইওর ওভারভিউ নিয়ে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব এসইও কি এবং এসইওর ফুল ফর্ম কি। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে তিনটি ওয়ার্ড আছে, একটি হচ্ছে সার্চ ইঞ্জিন এবং আরেকটি হচ্ছে অপটিমাইজেশন। সো মেইনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি, আমি যদি একটু আপনাদেরকে বোঝাই। যেমন আমরা যদি এখানে একটা ওয়ার্ড সার্চ করি, এখানে সার্চ করলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অর্গানিক রেজাল্ট আসছে। সো সেকেন্ড পজিশনে আপওয়ার্কের যে রেজাল্টটি আসছে এটা আমার রেজাল্ট। সো এখানে যে রেজাল্টগুলো আসছে এগুলো অর্গানিকলি রেজাল্ট আসছে এবং এখানে অনেক ওয়েবসাইট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ বেসড সার্চ হয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। তো এই হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে সব ওয়েবসাইট কিন্তু ফার্স্ট পেজে নেই, প্রত্যেকটি পেজে ওয়েবসাইট থাকে 10টা করে এবং সবারই কিন্তু টার্গেট থাকে যে প্রথম 10 জনের মধ্যে আসা, প্রথম পেজে আসা। সো এই যে আপনার ওয়েবসাইটটা যে কোনো একটা পর্যায়ে বা যে কোনো একটা পজিশন থেকে প্রথম পেজে আনার জন্য যে কাজগুলো আমরা করি বা যে প্রসেসের মাধ্যমে কাজ করি, এই ফুল প্রসেসটাকেই আমরা বলি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব টাইপ অফ সার্চ নিয়ে, যে কত ধরনের সার্চ সাধারণত আমরা গুগলে করে থাকি। সো এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন লোকাল প্যাক, এটি সাধারণত লোকাল বেসড হয়ে থাকে। যেমন এখানে যদি আমরা সার্চ দেই রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে এখানে আপনাকে আপনার লোকাল এরিয়া বেসড আপনাকে রেজাল্ট দিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন 3টা রেজাল্ট সবসময় আসে এবং মোর প্লেসেসে ক্লিক করলে আমরা আরও রেজাল্ট পাবো। সো এই ধরনের সার্চকে বলা হয় লোকাল সার্চ বা লোকাল প্যাক বলি আমরা। এরপরে অর্গানিক। অর্গানিকটা আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে যদি একটু নিচের দিকে আসি, এখানে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে আমরা সাধারণত বলি অর্গানিক সার্চ, বা এইখানে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এগুলোরে আমরা বলি অর্গানিক সার্চ। এরপরে আমরা আসি পেইড সার্চ কোনগুলো। সো এখানে দেখেন আমি একটি কিওয়ার্ড লিখছি বাই হাউস ফ্লোরিডা। সো যখন এই কিওয়ার্ডটা লেখা হয়েছে, এখানে যে রেজাল্টগুলো আসছে প্রত্যেকটি রেজাল্টের উপরে দেখবেন স্পন্সর্ড লেখা। সো এই স্পন্সর্ড লেখা, এটার মানে হচ্ছে এই ওয়েবসাইটগুলো গুগলের মাধ্যমে বা গুগলের সার্চ পার্টনারের মাধ্যমে তারা গুগল প্ল্যাটফর্মে অ্যাড চালু করছে বা অ্যাড ডান করছে, যার কারণে তাদের ওয়েবসাইটগুলো এখানে আসছে। তার মানে টাকার বিনিময়ে তারা এখানে আসছে অ্যাকচুয়ালি। সো এই ধরনের সার্চকে আমরা বলি পেইড সার্চ। এই ধরনের সার্চগুলো আমরা সাধারণত কিওয়ার্ড যখন সার্চ করি তখন দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পাই পিপুল অলসো আস্ক নামে একটা সেকশান। এই সেকশানটা আসে যখন আমরা সাধারণত কোনো কোয়েশ্চেন লিখে সার্চ করি। যেমন আমি এখানে লিখছি হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল। যখন আমি এরকম একটা কোয়েশ্চেন লিখলাম, সো কোয়েশ্চেনের এখানে একটা অ্যান্সার আসতেছে এবং অ্যান্সারের পরে এইখানে দেখবেন যে একটা নলেজ গ্রাফ আসে প্রতিষ্ঠান সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে। এবং নিচের দিকে যদি আসি কোয়েশ্চেনের পরে, এখানে সবসময় আরেকটা অপশন থাকে পিপল অলসো আস্ক। সো এই সেকশনটাকে আমরা বলি পিপল অলসো আস্ক সেকশন বা এফএকিউ সেকশন। এখানেও সাধারণত অনেক সাইট র্যাঙ্কে আসে এফএকিউ সেকশনের মাধ্যমে। এছাড়াও আরেক ধরনের সার্চ আমরা দেখতে পাই, এটারে আমরা বলি ফিচার্ড সেকশন। এটা সাধারণত যখন আমরা কোনো কোয়েশ্চেন করি তখন আসে। যেমন আমরা একটা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেনের পরে ফার্স্টে একটা রেজাল্ট আসবে, একটা ফিচার্ডের মাধ্যমে একটা রেজাল্ট আসবে। মানে আপনি যখনই কোনো কোয়েশ্চেন করবেন, যখনই কোনো কিছু জানতে চাবেন গুগলের কাছে, সো গুগল ফার্স্টে একটা অ্যান্সার দেবে, এটারে বলা হয় ফিচার্ড। ফার্স্টে একটা অ্যান্সার দেবে, দেন অন্যান্য সেকশনগুলো আসবে। যেমন কোয়েশ্চেন করলে অলওয়েজ আপনার পিপল অলসো আস্ক এই সেকশনটা আসবে কোয়েশ্চেনের পার্সপেক্টিভে। ফার্স্টে একটা ফিচার্ড আসবে, ফিচার্ডের পরে পিপল অলসো আস্ক সেকশনটা আসবে, দেন অর্গানিক সেকশনটা শুরু হবে। সো এখানে আমরা অনেক ধরনের সার্চ রেজাল্ট দেখলাম। এরপরে আমরা আলোচনা করব এসইও ক্লাসিফিকেশানগুলো নিয়ে, যে এসইওর পার্ট কয়টা। এসইও কিন্তু অনেক বড় একটা প্রসেস বা অনেকগুলো কাজ একত্রে করতে হয় আমাদের ফুল এসইও প্রসেসের মাধ্যমে। সো আমরা এই ফুল প্রসেসটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে প্রথম যে ভাগ, এটাকে আমরা বলতেছি অন সাইট এসইও। সো আমরা জানি যে অন সাইট এসইও কি।
সো সাধারণত ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোনো এসইও রিলেটেড চেঞ্জ করি, যেমন আমার ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ রয়েছে বাট ইমেজের কোনো অল্টার ট্যাগ নাই বা ক্যাপশন নাই। সো অথবা আমার একটা পেজ রয়েছে যেখানে আমি কোনো ধরনের ইন্টারনাল লিঙ্কিং করিনি অথবা এক্সটার্নাল লিঙ্কিং করিনি। সো আমি একটা লিঙ্ক যুক্ত করতে চাচ্ছি বা আমি দেখাচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি ইমেজ যুক্ত করতে যাচ্ছি বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যুক্ত করতে যাচ্ছি, তার মানে আপনি ওয়েবসাইটে লগ ইন করার পরে এসইও রিলেটেড যে কাজগুলো করতেছেন এই কাজগুলোকে আমরা বলতেছি অনসাইট এসইও। সো অনসাইট এসইও সবগুলোই হবে মেইনলি ওয়েবসাইটে লগ ইন করার পরে যে সেকশনের কাজগুলো, এই সেকশনের কাজগুলোকে আমরা অনসাইট এসইও বলি। যেমন ইমেজের মধ্যে অল্টার ট্যাগ অ্যাড করা, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করা, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা, ইমেজে আমরা পেজের মধ্যে কোনো স্নিপেট যুক্ত করা। সো এই জিনিসগুলোকে আমরা অনসাইট এসইওর কাজ বলতেছি। এরপরে আছে অফ পেজ এসইও। অফ পেজ মেইনলি অ্যাডভার্টাইজমেন্ট করা, যেমন আমি যদি আমার ওয়েবসাইটের কোনো অ্যাডভার্টাইজমেন্ট অন্য কোনো প্ল্যাটফর্মে করি সেটাকে আমরা অফ পেজ এসইও বলি। যেমন আমি একটা ল্যাপটপ সেল করব, সো আমার ল্যাপটপের সেল করার একটা ওয়েবসাইট আছে। সো এই ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে আমি বিক্রয়.com-এ গিয়ে একটা অ্যাডভার্টাইজ করলাম, তার মানে আমার ওয়েবসাইটের একটা প্রোডাক্টের ইনফরমেশন আমি বিক্রয়.com-এ গিয়ে অ্যাডভার্টাইজ করতেছি। সো এটাকে আমরা বলি অফ পেজ এসইও। এরপরে রয়েছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? এই টেকনিক্যাল এসইওটা যখন আমরা আসলে ফার্স্টের দিকে করতাম তখন কিন্তু এই টেকনিক্যাল এসইওটা ছিল না, টেকনিক্যাল এসইওটা পরবর্তীতে এসেছে। এটা কেন এসেছে একটু আমরা আলোচনা করি। যেমন এখানে যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করার পরে ইউজাররা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ফেস করে। যেমন অনেক ইউজারদের কাছে তার ওয়েবসাইটটা ভালো নাও লাগতে পারে। সো এই যে এক্সপিরিয়েন্স, এটার উপরে বেস করে টেকনিক্যাল এসইওর পার্টটা এসেছে। সো টেকনিক্যাল এসইও পার্টটা মেইনলি ইউজারদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। যেমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনার ভিজিট করতে দেখা যাচ্ছে অনেক সময় লাগে, লোডিং স্পিডটা অনেক বেশি, তো আমাদের এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে খারাপ হয়। সো আবার দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে ঢুকে আমি সাধারণত দেখা যাচ্ছে আমি যখন ডেস্কটপে ঢুকতেছি, ডেস্কটপ ডিভাইসে ঢুকতেছি, ওয়েবসাইটটা সুন্দরভাবে আসতেছে, বাট যখন আমি মোবাইল ডিভাইসে ঢুকতেছি ওয়েবসাইটটা সুন্দরভাবে আসতেছে না, বিভিন্ন এলিমেন্ট মিসিং দেখাচ্ছে অথবা ব্রোকেন দেখাচ্ছে। সো এই যে এক্সপিরিয়েন্স বা অ্যাক্সেসিবিলিটি, এই ধরনের ইস্যুগুলো কে আমরা বলি টেকনিক্যাল এসইও। সো এখানে আমরা সাধারণত কোর ওয়েব ভাইটাল রিলেটেড বা স্পিড রিলেটেড বা অ্যাক্সেসিবিলিটি রিলেটেড ইস্যুগুলো নিয়ে কাজ করব। সো এই তিনটা পার্টে মেইনলি আমরা তিনটা পার্ট মিলে ফুল এসইও প্রসেস। এরপরে আমরা আলোচনা করব এসইও মেথড নিয়ে, যে আমরা সাধারণত চারটা মেথড নিয়ে আলোচনা করব, যে চারটা মেথডে আমরা সাধারণত কাজ করে থাকি। প্রথমে আলোচনা করতেছি হোয়াইট হ্যাট এসইও মেথড। যে হোয়াইট হ্যাট এসইও মেথডটা কি? প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আমাদের কাজ করতে হয়, এবং প্রত্যেকটি কোম্পানিরই এটি ম্যানুয়াল থাকে। যখন আপনি একটা কোম্পানিতে জয়েন করবে আপনাকে বলা হবে তাদের কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন, এবং সেই কোম্পানিতে যদি আপনি কন্টিনিউ করতে চান বা প্রমোশন পেতে চান বা ভালো করতে চান, অবশ্যই আপনার সেই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। যদি রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে চলেন তখন কিন্তু আপনার প্রমোশন আটকে যাবে অথবা সেই কোম্পানিতে আপনি বেশি দিন জব করতে পারবেন না। সো এখানেও সার্চ ইঞ্জিনের বিষয়টাও ঠিক সেম অ্যাকচুয়ালি। সো এখানে সার্চ ইঞ্জিনেরও নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে, এটারে আমরা বলি, যেখানে নিয়মকানুনগুলো লিপিবদ্ধ করা থাকে এই প্ল্যাটফর্মটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন এসেনশিয়াল। সো আমরা যদি সার্চ ইঞ্জিন এসেনশিয়াল ফলো করে বা সার্চ ইঞ্জিনের যে নিয়মকানুন রয়েছে সেগুলো ফলো করে যদি আমরা এসইওর কাজ করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনি, তাহলে এই মেথডকে আমরা বলি হোয়াইট হ্যাট এসইও মেথড। আর যদি আমরা সার্চ ইঞ্জিন এসেনশিয়ালের মেথড ফলো না করে র্যাঙ্কে আসি, তাহলে এটাকে আমরা বলি ব্ল্যাক হ্যাট এসইও মেথড। তার মানে দেখেন, আমাদের গোল যদি হয় ওয়েবসাইটকে র্যাঙ্কে আনা, আমরা দুইটা ওয়েতেই কিন্তু র্যাঙ্কে আনতে পারতেছি। হোয়াইট হ্যাট মেথডও র্যাঙ্কে আনতে পারতেছি, বাট ব্ল্যাক হ্যাট মেথডেও র্যাঙ্কে আনতে পারতেছি। বাট আমরা হোয়াইট হ্যাট প্রেফার করি, ব্ল্যাক হ্যাট প্রেফার করি না। কেন? কারণ ব্ল্যাক হ্যাটটা নিয়মকানুন ফলো না করে র্যাঙ্কে আসতেছে। তার মানে এখানে সাধারণত গুগল বা গুগলের ক্রাউলার বা গুগল যদি আইডেন্টিফাই কখনো করতে পারে যে এখানে আমি কোনো জিনিস মিসইউজ করা হয়েছে, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে র্যাঙ্কে এফেক্ট হইতে পারে। যেমন আমি একটি উদাহরণ দিই, যেমন আমাদের হোয়াইট হ্যাট এসইও মেথড অনুযায়ী সাপোজ আমাদের কি একটা আর্টিকেলের মধ্যে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলের মধ্যে আমরা সাধারণত দেখাচ্ছে 5টি থেকে 10টি কিওয়ার্ড ইউজ করতে পারি, 5টা থেকে 10টা কিওয়ার্ড ইউজ করতে পারি, রেশিওটা 5 থেকে 10 বার ইউজ করতে পারি। বাট ব্ল্যাক হ্যাট অনুযায়ী আমরা দেখাচ্ছি ইউজ করলাম 20 বার,
সো 20 বার যখন ইউজ করতেছি তখন দেখেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসলো, বাট আমি কিন্তু গুগলের যে নিয়ম কানুনটা বা সার্চ ইঞ্জিনের যে নিয়ম কানুনটা এটা ফলো মানে করলাম না। এই মেথডটা, এই কাজটাকে আমরা বলি কিওয়ার্ড স্টাফিং। সো আমরা কিন্তু র্যাঙ্কে আসছি, বাট আমরা হচ্ছে গুগলের নিয়ম কানুন ফলো না করে র্যাঙ্কে আসছি। সো এটা যখন গুগল আইডেন্টিফাই করতে পারবে তখন কিন্তু আমাদের এটা র্যাঙ্ক এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। গ্রে হ্যাট মেথড, তারপরে রয়েছে গ্রে হ্যাট মেথড। গ্রে হ্যাট মেথডটা কি? গ্রে হ্যাট মেথডটা হচ্ছে এখানে আমরা হোয়াইট হ্যাট মেথডের কিছু কাজ করব বা ব্ল্যাক হ্যাট মেথডের কিছু কাজ করব। মানে আমরা যখন মিক্স কোনো কিছু নিয়ে কাজ করব তখন দেখাচ্ছে এটাকে আমরা বলি গ্রে হ্যাট মেথড। দেন সর্বশেষ এখানে রয়েছে রিভার্স এসইও মেথড। রিভার্স এসইও মেথডটা কি? রিভার্স এসইও মেথডটা হলো, সাপোজ ধরেন আমি আমার ওয়েবসাইটটা রয়েছে 10 নম্বরে, আমার ওয়েবসাইটের উপরে আরও 9টি ওয়েবসাইট রয়েছে। সো এই 9টি ওয়েবসাইটে সাধারণত অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে এই 9টি ওয়েবসাইটের মধ্যে একটি ওয়েবসাইট রয়েছে নিউজ রিলেটেড, এই নিউজটা আমার না। সো এই নিউজটা আমার সম্পর্কে একটা মানে ভুল নিউজ প্রেজেন্ট করতেছে। সো আমি এই লিঙ্কটা গুগল থেকে সরাইতে চাচ্ছি, বা এই গুগলের প্রথম পেজ থেকে আমি সরাতে চাচ্ছি। এরকম অনেক কাজ বা টাস্ক আসে আমাদের কাছে। সো সাপোজ ধরেন মিডিয়ামে একটা নিউজ পাবলিশ করা হয়েছে একজন ব্যক্তি সম্পর্কে, বাট নিউজটা সত্য না। ওই ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলো যে ভাই আমার সম্পর্কে এরকম একটা নিউজ গুগলের ফার্স্ট পেজে আসছে, শো করতেছে, আমার নাম লিখলে ফার্স্ট পেজে আসে। সো এই নিউজটা আমি সরাইতে যাচ্ছি, এই নিউজটা ফার্স্ট পেজে শো করাতে যাচ্ছে না। দেখেন আগের 3টা মেথডে আমরা আলোচনা করলাম যে ফার্স্ট পেজে আনবো, আর রিভার্সটা হচ্ছে আমরা ফার্স্ট পেজে আনতে যাচ্ছি না, ফার্স্ট পেজ থেকে সরাইতে যাচ্ছি। সো দেখাচ্ছে আপনি যদি আপনার কম্পিটিটর, এটাকে আমি বলতেছি কম্পিটিটর, সো কম্পিটিটর ওয়েবসাইটের র্যাঙ্ক যদি আপনি ডিক্রিজ করতে চান, সো ডিক্রিজ করার জন্য যে এসইওর মেথডটা আমরা ফলো করি বা এসইওর কাজগুলো করি এটাকে আমরা বলি রিভার্স এসইও মেথড। এটা সাধারণত আমরা ওই ওয়েবসাইটগুলোর জন্য করি যেখানে ভুল নিউজ বা ভুল ইনফরমেশন রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এসইও অ্যালগোরিদম নিয়ে। গুগলের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে। অ্যালগোরিদম কি, ফার্স্টে এটা আলোচনা করি। অ্যালগোরিদমটা হচ্ছে যে নিয়মকানুন, মেইনলি অ্যালগোরিদম হচ্ছে নিয়মকানুন, যেখানে গুগল প্রতি বছর বা প্রতি 6 মাস বা 3 মাস পর পর তাদের নিয়মকানুনগুলোতে আপডেট আনে। যেমন গুগলের আমরা যদি একটু আপনাদের একটা ইনফোগ্রাফিক দেখাই, আমি একটা ইনফোগ্রাফিক এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। ইনফোগ্রাফিক দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ধরেন এখানে গুগলের একটা আপডেট এসেছে 2011 সালে পান্ডা নামে। সো এটার পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে লো কোয়ালিটি সাইটকে তারা র্যাঙ্ক করবে না। যেগুলো লো কোয়ালিটি সাইট রয়েছে এই সাইটগুলো কখনো র্যাঙ্ক হবে না। এরপরে দেখেন 2012 সালে আসছে ভেনিস। এটার পারপাস ছিল লোকাল অপটিমাইজেশন, মানে লোকাল যে সাইটগুলো রয়েছে তাদের জন্য একটা আলাদাভাবে র্যাঙ্কের ব্যবস্থা করা বা উন্নত করা, ইমপ্রুভ করা। এরপরে রয়েছে দেখেন পেঙ্গুইন অথবা হামিং বার্ড, এবারে অনেকগুলো মেথড রয়েছে যেগুলো লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমাদের মেইনলি, যে আমরা কোন ধরনের ওয়েবসাইটগুলোতে আমাদের ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক করতে পারবো, লিঙ্ক করতে পারবো। সো লিঙ্কের কোয়ালিটির উপরে বেস করে সাধারণত এই আপডেটগুলো এসেছে। এরপরে 12 সালে আর একটা আপডেট এসেছে দেখতে পাচ্ছি পাইরেট নামে। পাইরেট আমরা জানি যে যারা সমুদ্রে সাধারণত ডাকাতি করে, সো এরকম একটা বোঝায়। সো পাইরেট এখানে বলতেছে যে ডাকাতি বলতে এখানে বোঝাচ্ছে আপনি যদি অন্য ওয়েবসাইটের কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, অন্য ওয়েবসাইটের কন্টেন্ট যদি কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে সেটা কাজ করেন, সো এই ধরনের একটা আপডেট এসেছে, তাহলে আপনার ওয়েবসাইটটা কখনো র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক করবে না। এ বাদেও দেখেন লোকাল সার্চের ইমপ্রুভমেন্টের জন্য পিজিয়ন এসেছে। এছাড়াও 2014 সালে এসেছে এসএসএল আপডেট। এসএসএল আপডেট হচ্ছে আপনি যদি র্যাঙ্ক পেতে চান বা ভালো র্যাঙ্ক পেতে চান অবশ্যই আপনার ওয়েবসাইট এসএসএল থাকতে হবে। এরপরে 15 সালে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আপডেট এসেছে মোবাইলের উপরে। সো আমরা জানি যে 15 সালের পর থেকে আসলে মোবাইলের ব্যবহারটা অনেক বেড়ে গেছে। আমরা আগে ডেস্কটপের উপর ডিপেন্ডেন্ট থাকলেও বাট বর্তমানে কিন্তু ডেস্কটপের থেকে আমরা মোবাইলে বেশি আমাদের ওয়েবসাইটগুলো ব্রাউজ করে থাকি। সো আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে বা রেসপন্সিভ হইতে হবে যদি আপনার ওয়েবসাইটটার আপনি র্যাঙ্ক করাতে চান। এ বাদেও মেশিন লার্নিংয়ের উপরে এসেছে র্যাঙ্ক ব্রেন। এটা খুবই অ্যাডভান্স একটা মেশিন লার্নিং কোয়েরি, যেখানে আপনাকে গুগল এক্স্যাক্ট আপনাকে ভালো রেজাল্ট দেয় আপনার কোয়েরির উপরে।
এছাড়াও এটা পশ্চিম দেখতে পাচ্ছেন, এটাও লোকাল রেজাল্টের জন্য এসেছে। 18 সালে এসেছে পেজ স্পিড, যে আপনার ওয়েবসাইট আপনি যদি র্যাঙ্ক পেতে চান অবশ্যই আপনার পেজ স্পিড ভালো হতে হবে। পেজ স্পিড যদি ভালো না হয় অবশ্যই আপনি র্যাঙ্ক পাবেন না। পেজ স্পিড ভালো না হলে আপনার সিটিআর কমবে, এবং সিটিআরের সাথে সাথে দেখাচ্ছে আপনার এঙ্গেজমেন্ট টাইম কমবে, এবং এঙ্গেজমেন্ট টাইম যত কমবে, বাউন্স রেট যত বাড়বে, তত কিন্তু আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক কমবে। এছাড়াও দেখতে পাচ্ছি রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য 2018 সালে এসেছে মেডিক। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং রেপুটেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনার ওয়েবসাইটটা কত বছরের, বা আপনার ওয়েবসাইটে কতগুলো রিভিউ রয়েছে। একটা নতুন ওয়েবসাইট এসেই কিন্তু সহজে র্যাঙ্ক পাবে না, যদি আপনি অনেক দিন ধরে একটা সার্টেন পজিশনের র্যাঙ্কে থেকে থাকেন। এটার জন্য এই আপডেটটা এসেছে। এ বাদেও আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোয়েরির উপরে বেস করে আরেকটা আপডেট এসেছে বার্ড 2019 সালে। এরপর এসেছে পেজ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে 2021 সালে একটা আপডেট এসেছে, এটা ইউজার এক্সপিরিয়েন্সের উপরে। হ্যাঁ, ইউজারদের এক্সপিরিয়েন্স যদি আপনার ব্রাউজ করে যদি আপনার ওয়েবসাইটটা ভালো লাগে, তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়বে, এটা অবশ্যই ভালো। যেমন আমি একটা ওয়েবসাইটে যদি গুগল থেকে ঢুকে যদি সাপোজ ধরেন 1 মিনিট বা 2 মিনিট থাকলাম, তার মানে গুগল বুঝলো যে এখানে আমি আমার যে উদ্দেশ্যে ঢুকছি, সো আমি পড়তেছি, ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়তেছি, তার মানে আমি সঠিক ইনফরমেশনটা পেয়েছি, তার মানে গুগল বুঝলো যে তারা ভালো ইনফরমেশন ডেলিভারি দিচ্ছে। বাট আমি যদি ওয়েবসাইটটাতে ঢুকেই দেখাচ্ছে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে আসি, তার মানে গুগল বুঝলো যে আমার এক্সপিরিয়েন্স ভালো হয় না এখানে, এবং আমি সঠিক ইনফরমেশনটা পাই না, যার কারণেই ওয়েবসাইটটা কেটে কিন্তু বের হয়ে গেছি। সো এই ধরনের আপডেট এসেছে 2021 সালে। 2021 সালে আরেকটি আপডেট এসেছে কোয়েশ্চেনের উপর বেস করে, যে কোয়েশ্চেন রিলেটেড যে সেকশনগুলো আমরা দেখলাম, মাম। এরপরে 2022 সালে এসেছে হেল্পফুল কন্টেন্ট। আপনি যত ভালো কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দেবেন, আপনার র্যাঙ্কটা বাড়বে। এই বাদেও 2024 সালে আরেকটি আপডেট এসেছে, এটা হচ্ছে এআই কন্টেন্টের উপরে। যদি আপনি এআই কন্টেন্ট দিয়ে আপনার ওয়েবসাইটে বেশি বেশি আর্টিকেল পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা কমে যাবে, বা যদি একবার র্যাঙ্ক পেয়েও থাকেন, পরবর্তীতে কিন্তু এটা ডাউন খাওয়ার সম্ভাবনা থাকে। সো এইগুলোকে আমরা বলতেছি গুগলের অ্যালগোরিদম, বা গুগলে যখনই কোনো তাদের নিয়ম নীতিতে পরিবর্তন আনে, তখন তারা একটি করে অ্যালগোরিদম আমাদের সামনে আনে, এবং আমরা সেটা দেখতে পাই। এরপরে দেখতে পাচ্ছি এসইও র্যাঙ্ক ফ্যাক্টর। সো এসইও র্যাঙ্ক ফ্যাক্টর বলতে আমরা বুঝি যে র্যাঙ্কিংয়ের জন্য কোন কোন ফ্যাক্টর আসলে কাজ করে। এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে আমি একটা ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করাতে চাই, অবশ্যই আমার অনসাইট এসইও ভালো থাকতে হবে, অফ পেজ এসইও ভালো থাকতে হবে, আমার টেকনিক্যাল এসইও ভালো থাকতে হবে, আমার রেপুটেশন ভালো থাকতে হবে, আমার ইউজারদের এক্সপিরিয়েন্স ভালো থাকতে হবে, এবং অ্যাক্সেসিবিলিটি ভালো থাকতে হবে। সো আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, ওভারভিউ নিয়ে। নেক্সট সেশনে আমরা প্র্যাকটিক্যালি যাব এসইওর। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই যদি আপনাদের কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।